অতিক্রান্ত হয়ে গেল 50 ঘন্টা, কিন্তু 50 ঘন্টা অতিক্রান্ত হলেও প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বৈঠক ঘিরে কোনো ধরনের আপডেট আসেনি। রাজ্যে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যে ফিরে এসেছেন অনিমেষ দেববর্মাও, কিন্তু ফিরে আসেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। প্রদ্যোৎ কিশোর দেববর্মন কেন ফিরে আসেননি? কত বৈঠক হচ্ছে, কার কার সঙ্গে বৈঠক হচ্ছে, নেই কোনো আপডেট। গোটা 50 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আমরা সময়ের হিসেব করছি, 50 ঘন্টা অনশন মঞ্চ থেকে সেই ঘোষণার পর 50 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত দিল্লি থেকে কোনো বৈঠকের আপডেট আসেনি। আদৌ কি বৈঠক হচ্ছে? আদৌ বৈঠক হচ্ছে তো প্রশ্ন কিন্তু উঠছে। গতকাল আমাদের খবরের পর প্রদ্যোৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন পেশেন্স রাখতে, তিনি বলেছিলেন ধৈর্য ধরতে, কিন্তু আর কত ধৈর্য ধরবেন জনজাতি যারা তিপ্রামথার সমর্থকরা রয়েছেন। ইতিমধ্যে অনশন মঞ্চের দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের জনজাতি মানুষরা যারা মথার দিকে তাকিয়ে ছিলেন তারাও তাকিয়ে রয়েছেন। কোথায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন? যা বলে গেলেন, উনাকে দিল্লি থেকে ডাকা হলো, বৈঠক করবেন, আলোচনা হবে, আলোচনার জন্য ডাকা হয়েছে। কি আলোচনা হচ্ছে, কার সঙ্গে আলোচনা হচ্ছে? সামাজিক মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো উঠবেই, আমরাও প্রশ্নগুলো করব এবং প্রশ্নগুলো করা যথেষ্ট স্বাভাবিক আমরা মনে করি, এবং এই প্রশ্নগুলো উঠবে, বারংবার উঠবে, যতক্ষণ পর্যন্ত না প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার খোলসা করছেন কার সঙ্গে বৈঠক করছে। 50 ঘন্টা ধরে যখন এত পরিমাণে প্রশ্ন উকি দিচ্ছে, যখন জনজাতিরা প্রশ্ন করছেন, তখন কেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন উত্তর দিচ্ছেন না সেগুলোর? কোথায় রয়েছেন, কার সঙ্গে বৈঠক হচ্ছে, কি বৈঠক হচ্ছে, তার কোনো উত্তর নেই। কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। শুধু একটা পোস্টই সামাজিক মাধ্যমে ধেয়ে এলো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। অপেক্ষা, ধৈর্য আপনাদেরকে একটা বিশাল পরিণাম দিতে পারে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো 50 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কি করে এখনো মথা সমর্থকরা সেখানে অপেক্ষা করছেন। মথার অনশন মঞ্চে এখনো প্রচুর সংখ্যক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেখানে রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, দলীয় নেতারাও মঞ্চে রয়েছেন। নেই শুধু প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি দিল্লিতে রয়েছেন, বৈঠক চলছে। আমরা বুঝতে পারছি উচ্চ লেভেলের বৈঠক হচ্ছে, একেবারে হায়ার অথরিটি বৈঠক চলছে। আপনিও সেখানে রয়েছেন, আপনিও বৈঠকে যোগ দেবেন, কিন্তু প্রশ্ন হলো কাদের সঙ্গে বৈঠক করছেন? আপডেট নেই কেন? এতক্ষণ কি আপনি অনশন করে রয়েছেন? 50 ঘন্টা ধরে কি আপনি অনশন করছেন? সেটাও যদি আমাদের জানান আমাদেরও ভালো হয়। অনশন কি জানি রইল? আমাদের খবরের স্বার্থে সেটা আমরাও জানতে চাইছি যে অনশন কি এখনো চলছে নাকি শেষ হলো। কারণ আপনি বলেছিলেন দিল্লি আপনি খালি পেটে যাচ্ছেন, আদৌ খালি পেটে রয়েছেন কি এখনো? সেটার উত্তরও কিন্তু গোটা রাজ্যের মানুষ জানতে চাইছেন। আমাদের কাছে এখনো অনেকেই জানতে চাইছেন আপডেট কি, দিল্লির আপডেট কি, দিল্লিতে কি হচ্ছে, দিল্লির আপডেটটা কি রয়েছে। প্রচুর প্রশ্ন আমাদের কাছে আসছে যে দিল্লির আপডেট কি হলো, মথার সঙ্গে বৈঠক কি হলো, গ্রেটার ত্রিপুরা লেন কি তবে হয়ে যাচ্ছে, গ্রেটার ত্রিপুরা লেন কি তবে পেয়ে গেল। একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। আরও একবার আমরা প্রশ্ন করছি, আরও একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। অতিক্রান্ত হয়ে গেল 50 ঘন্টা, বাজেট অধিবেশন চলছে রাজ্যে, বাজেট অধিবেশন চলছে রাজ্যে, তারপরেও অতিক্রান্ত হয়ে গেল 50 ঘন্টা, এখনো পর্যন্ত দেখা নেই প্রদ্যোৎ কিশোর দেববর্মনের, আপডেট নেই দিল্লির কোনো বৈঠকের। রাজ্যে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ফিরে আসেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। কি করছেন, কি বৈঠক হচ্ছে, কার সঙ্গে বৈঠক করছেন, মুখ্যমন্ত্রীকে ছাড়াই কি তাহলে বৈঠক হচ্ছে? একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। কোথায় রয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, কাদের সঙ্গে বৈঠক করছেন, কার সঙ্গে বৈঠক হলো এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। কোনো আপডেটের দিকে কিন্তু এখনো নজর রাখছি না। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এখনো কি অনশন করছেন প্রদ্যোৎ? প্রশ্ন করছেন প্রত্যেকে, এখনো কি অনশন চলছে? প্রশ্ন করছেন সকলে। কোথায় রয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন? মথার অনশন মঞ্চের সামনে এখনো প্রচুর সমর্থকরা অপেক্ষা করছেন, অপেক্ষায় রয়েছেন। কি জানাবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, কি বলবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন? কারণ প্রশ্ন হচ্ছে এখানেই
আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি 50 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত সেই অনশন মঞ্চ থেকে যাওয়ার পরে। 50 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। কোথায় কি বৈঠক হচ্ছে, কাদের সঙ্গে আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে তা নিয়ে কিন্তু এখনো কোনো আমাদের কাছে বার্তা এসে পৌঁছয়নি। শুধু একটাই বার্তা প্রদ্যোৎ কিশোর দেববর্মন গতকাল আমাদের খবরের জেরে তিনি করেছেন যে ধৈর্য ধরুন, খবর আসবে নিশ্চয়ই, ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অনশন মঞ্চের সামনে যারা সমর্থকরা রয়েছেন আর কত ধৈর্য তারা ধরবেন, আর কত ধৈর্য ধরে তারা সেখানে অনশনের মঞ্চে তারা থাকবেন। প্রশ্ন হচ্ছে এখনো অনশন কি প্রদ্যোৎ জারি রেখেছেন? অনশন কি এখনো চলছে? 50 ঘন্টা ধরে কি তিনি অনশন করছেন? আমাদের খবরের স্বার্থে রাজ্যের মানুষও জানতে চাইছে, প্রত্যেকেই জানতে চাইছে, আমরাও জানতে চাইছি অনশন কি এখনো চলছে। মথার মঞ্চ এখনো কিন্তু রয়েছে সেখানে হাতাই কতরে, এখনো হাতাই কতরে বহু কর্মী সমর্থকরা রয়েছেন, বহু কর্মী সমর্থকরা সেখানে ভিড় জমিয়ে এখনো রয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই উঠছে, প্রশ্ন একটাই সকলের মনে জানতে ইচ্ছে করছে যে এখনো কি প্রদ্যোৎ কিশোর দেববর্মন হাতাই কতরে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কেন বার্তা দিচ্ছেন না, কেন বলছেন না বৈঠক কতদূর এগোলো? কারণ উনি যে দ্রুততা দেখিয়েছেন, নিঃসন্দেহে অনশনের ইতিহাসে এই স্বল্প সময়ের অনশন নিঃসন্দেহে একটা বড় বার্তা রাখবে। কারণ আপনি মঞ্চে উঠলেন, অনশন রাখলেন, আপনার কাছে ফোন এলো, আপনি চলে গেলেন, কিন্তু চলে যাওয়ার পরের সবটাই কিন্তু এখন আনসিন, প্রত্যেকটা কিছুই কিন্তু এখন আনসিন, কেউই দেখতে পাচ্ছেন না কি হচ্ছে সেখানে। প্রত্যেকটা কিছু কিন্তু এখন পর্দার আড়ালে হচ্ছে, কারণ সেটাও আপনার জনগণকে জানাতে হবে, আপনি দায়বদ্ধ সেটা জানাতে জনগণকে। আমি আবারও বলছি, আপনি দায়বদ্ধ রাজ্যের জনজাতি অংশের মানুষকে, আপনার কর্মী সমর্থকদের সেই সম্পর্কিত তথ্য তুলে ধরতে।